নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা সুইট ডিশ নিয়ে এসেছি। আপনারা অনেকে হয়তো খেয়েছেন, অনেকে হয়তো বানাতেও জানেন, তবুও আমার চ্যানেলে আমার ছাড়ার খুব ইচ্ছে হলো, ছাড়লাম। ভালো লাগে কি না দেখবেন, আর ঠিক হবে কি না সেটাও আমি গ্যারান্টি দিতে পারছি না। এর আগে কয়েকবার করেছি আমি, দেখি আজকে আপনাদের কেমন করে দেখাতে পারি। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর হলো এই যে তিনখানা আমি বানিয়ে রেখে দিয়েছি। এই দেখুন তিনখানা আমি বানিয়ে রেখে, এরপরে আপনাদেরকে দেখাবো কি করে বেলতে হয় আর ভাঁজটা কীরকমভাবে দিতে হয় সেটা আপনাদের দেখাবো। এদিকে আমার তেল গরম হচ্ছে, ওইদিকে আমি শিরাটা বসাবো। কেন একসঙ্গে না করলে 1 কাপ চিনি দিলাম, 1 কাপ চিনি দিলাম, শিরা বেশি থাকলেও কোনো অসুবিধা নেই। আর 1.25 কাপ জল দিলাম। এইটা আমি শিরাটা বসিয়ে দেবো। আর নামাবার আগে এক টুকরো পাতি লেবুর রস দেবো, তাহলে কি হবে, শিরাটা জমে যাওয়ার ভয় থাকবে না। শিরাটা বসিয়ে দিয়েছি, শিরার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। শিরাটা হতে থাক। আপনাদের মাপটা বলছি, 1 বাটি যদি ময়দা নেন তাহলে সামান্য পরিমাণ একটুখানি আটা দেবেন, তাহলে কী হয়, বেলতে সুবিধা হয়। এই যে আটা ময়দার পরিমাণ দেখিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি জোয়ান, এরকম হাতে ঘষে একটুখানি জোয়ান দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি এই যে খাবার সোডা, সামান্য খাবার সোডা, কখনো বেশি দেবেন না। খাবার সোডা বেশি দিলে খুব প্রবলেম এসে যাবে। আর অল্প পরিমাণ নুন দেবো, অল্প পরিমাণ নুন দেবো যেটুকুনি লাগবে। আর একটু চিনি দিতে হবে, চিনি দিলে কি খাস্তাটা ভালো হয়, মুচমুচে হয়। আমার ওইদিকে ওটাও হয়ে গেছে। এই একটু যেরকম পরিমাণ আপনি সেরকম বুঝিয়ে চিনি দেবেন, বেশি পরিমাণ করে বেশি দেবেন, কম পরিমাণ। আর হলো এই যে আমার এটা হয়ে গেছে, ওটা তুলে রাখলাম। আর হলো তেল, এই যে দেখুন আমি এতটা ময়দাতে, এই যে এতটা ময়দার সাথে আমি এই ধরুন 1 হাতের মতন দিলাম। দেওয়ার পরে আমি আবার মেখে দেখবো ঠিক হয়েছে কিনা। না হয়নি, আমি আরেকটু দিলাম। আরেকটু দিলাম। এইবার আপনাদের দেখাচ্ছি। এইবারে এই যে মাখাটা হচ্ছে, এই তেলের সঙ্গে যে ময়দাটা মাখা হচ্ছে, এইটা ভালো করে মাখিয়ে আপনারা যদি চিনির গুঁড়ো দিতে পারেন, যদি মনে করেন চিনির গুঁড়ো দেবেন তাও দিতে পারেন। তাই তো মেখে রেখে দিয়েছিলাম না, গলে গেছে। এইবারে এই ময়দাটাকে এমনি করে ধরলে পরে যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝে যায় আপনার ময়মটা একদম ঠিক আছে। এরকম মুঠো হতে হবে, এরকম মুঠো হতে হবে, ধরলে পরে এরকম ঝুরঝুর করে পড়বে। ঠিক আছে। তারপর অল্প অল্প জল দিয়ে মাখাবেন, একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। এইটা হলো এই। তারপরে এই যে আমি লেচি কেটেছি, এই লেচিগুলো আপনার উপর নির্ভর করে, আপনি বড় সাইজ করবেন না ছোটো সাইজ করবেন, সেটা হলো আপনার উপর নির্ভর করবে। আর আমার দেখুন এইদিকে এগুলো ভাজা হয়ে গেছে, এই 3খানা আমি ভেজেছি অলরেডি। দেখুন আরেকটা ছেড়ে দিই, আরেকটা যখন আছে আপনাদের 4টা করে দেখিয়ে দিই। এই দেখুন, দেখেছেন কেমন ব্রাউন হয়েছে, একদম ব্রাউন হয়েছে। আর অল্প হিটে করেছি, বেশি পাতলাও বেলিনি, বেশি মোটাও বেলিনি। একদম যাতে পাতলা বেললে পুর বেরিয়ে যাবে, মোটা বেললে আবার বিচ্ছিরি লাগবে খেতে। এরকম মিডিয়াম করবেন। আর একটু লবঙ্গ দেবেন একটা, যেহেতু এটা লবঙ্গ থেকে, সে লবঙ্গ দিতেই হবে। এই বাটিতে তেল আছে, তেলটাকে আমি মাখিয়ে নিলাম এটার সঙ্গে। আবার আপনাদেরকে একটা দেখাচ্ছি বেলে। আর একটা ভাজা হচ্ছে এই সিমে ভাজা হচ্ছে। সিমে না ভাজলে এটা কাঁচা থেকে যাবে। এই যে এইভাবে বেলবেন। আপনাদের জন্য আমি এই জায়গা করে নিলাম। গোল করে বেলবেন, গোল করে, লম্বা না, গোল করে, যে যতটা পারবেন গোল করে করবেন। তারপরে এই যে দেখুন থিকনেসটা দেখবেন, থিকনেসটা কীরকম সেটা দেখবেন। খুব ভারীও না, আবার পাতলাও না। আচ্ছা, এদিকে
এদিকে আমার এই যে রসটা হয়ে এসছে, রসে এই একটার হয়নি এখনো একটার হয়নি। একটার হলে তখন আমি ওটার মধ্যে একটু লেবুর রস দিয়ে নামিয়ে রেখে দেবো। এবারে এর মধ্যে আমি পুরটা দেবো, যে আমি ক্ষীর নিয়ে ঘরে বানানো ক্ষীর, আমার ঘরে বানানো, আমার ইয়ে বাইরে বাজার থেকে কেনা না। ফুল ক্রিম দুধ দিয়ে আর ইয়ে গুঁড়ো দুধ পাওয়া যায় আমুলের, সেই গুঁড়ো দুধ দিয়ে আর কাজু গুঁড়ো দিয়ে আমি ক্ষীরটা বানিয়েছি। হ্যাঁ, আমি কখনো বাইরে থেকে ক্ষীর কিনে করি না, পাটিসাপটা করলেও আমি ঘরেই ক্ষীর বানিয়ে নিই। আচ্ছা, এবার ফলটা দেখুন। হ্যাঁ, এবার আমি জল দেবো। এই চারিপাশে একটু জল দিয়ে দেবো, না তো খুলে যাবে। চারিপাশে সিঙ্গারায় যেরকম দেয় ওরকম। এইবারে এই দেখুন ফলটা দেখুন, এই মাঝ বরাবর দিলাম, এই যে মাঝ বরাবর দিয়ে একটু টিপে দিলাম। হ্যাঁ, আবার এইটাকে কি করলাম, ওইটার লেভেলে মাঝ বরাবর দিলাম, তারপরে এরকম করে টিপে দিলাম। হ্যাঁ, তারপরে কি হলো, এইটাই হলো আসল লবঙ্গ লতিকা। তারপরে এটাকে উল্টে দেবেন, এই যে উল্টে দিলাম, উল্টে দিয়ে এখানে দাঁড়িয়ে দেখায়, তাহলে আপনাদের ভালো হবে। এই একটা ফল দেবো। দেখুন একটা খাজ আসলো কি না, আসলো তো, একটা কি সুন্দর খাজ আসলো। আবার এটাকে এরকম উল্টে দেবো, এই দেখুন কি সুন্দর খাজ আসলো, সুন্দর একটা ডিজাইন হলো কি না। সামনে থেকে দেখালাম আপনাদের বোঝার জন্য। এইবারে এখানে একটু হাত দিয়ে একটুখানি এমনি করে টিপে দেবো, হাত দিয়ে একটু টিপে দেবো, একটা লবঙ্গ দিয়ে দেবো, তাহলেই হবে লবঙ্গ লতিকা। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। এইবার আমার রসটা দেখি কি বলে, রস কি বলে। হ্যাঁ, আরেকটা ছেড়ে দিই, ততক্ষণ যখন হচ্ছে তখন আরেকটা ছেড়ে দিলাম। হ্যাঁ, এইবারে রসটাও আমার হয়ে গেছে, দেখুন রসটা এই যে চ্যাট করছে হাতে, একটার হয়ে গেছে। হ্যাঁ, বেশি করবো না, একটার হয়েছে। এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, তাহলে জমবে না। হ্যাঁ, তাহলে শিরাটা জমবে না। আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার রস তৈরি হয়ে গেছে, একটু লেবুর রস দিয়ে দিলাম, শিরাটা জমবে না। আর যেই লবঙ্গ লতিকাগুলো হয়েছে আমি সেগুলো এই শিরার মধ্যে একটু পরে, আর একটু ঠান্ডা হোক, খুব গরমে দেবো না, একটু ঠান্ডা হলে তখন দিয়ে দেবো। দিয়ে দিলেই ওটা ব্যাস ইয়ে হয়ে যাবে। এই হলো আমার লবঙ্গ লতিকা। সব মিলিয়ে 5টা এখন করলাম আপনাদেরকে দেখাবার জন্য, বাকি আমি আবার পরে করে নেব। হ্যাঁ, এইবারে হলো এই যে, ঠিক আছে। আমি এবারে রসে দিয়ে দেবো, এটা রসে কিছুক্ষণ ভিজো। হ্যাঁ, আপনাদেরকে ভেজার পরে আবার দেখাবো। এখন আমি রসে ভিজিয়ে দিলাম। হ্যাঁ, রসে এখন থাক, কেননা রসে এখন অনেক টাইম লাগবে এই রসটা টানতে, না এই রসটা টানতে অনেক টাইম লাগবে। উল্টে পাল্টে দেবো, রসটা ঢুকে যাবে, তখন আবার আপনাদেরকে পরে দেখাবো। এই যে আমার লবঙ্গ লতিকা কালকের আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমি খাচ্ছি লবঙ্গ লতিকা। হ্যাঁ, কেমন হয়েছে বলো? একটু খেয়ে তো। হ্যাঁ, ভালো হয়েছে। ভিতরে ক্ষীরটা পেয়েছো? হ্যাঁ, বাহ, ক্ষীরের স্বাদ ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনারা নিজেরা করবেন, করে খাবেন, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, আর লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, আমি এটা জোর দিয়ে বলি এই কারণে, করতে দোষ কি। হ্যাঁ, করবেন সাবস্ক্রাইব আর দেখবেনও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, বাই।